ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক রিটার্গেটিং। অ্যাকচুয়ালি একটা কাস্টমারকে দ্বিতীয়বার বা হচ্ছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম কিভাবে আপনারা টার্গেট করতে পারবেন, বা আপনার কাস্টমারটা অলরেডি আপনার কোনো পেজে একটা ভিডিও ভিউ করছে, আপনি চাচ্ছেন যে যারা আমার এই পেজ থেকে ভিডিওগুলো প্লে করছে 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড কিংবা হচ্ছে 1 সেকেন্ড থেকে 1 মিনিট, এই টাইপের কিন্তু অপশনগুলো ফেসবুকে থাকে। যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই বুঝতে পারবেন। তো আপনি ওইভাবে কিন্তু টার্গেট করতে পারবেন ওই ধরনের কাস্টমারকে। তো রিটার্গেটিংয়ের জন্য অ্যাকচুয়ালি ফেসবুক আপনাকে দুইটা সোর্স দিবে, একটা বলবে ইয়োর সোর্স, একটা বলবে মেটা সোর্স। মেটা সোর্স বলতে হচ্ছে ফেসবুকের নিজস্ব যে সোর্স সেগুলো, আর ইয়োর সোর্স বলতে হচ্ছে আপনার সোর্স। আপনার সোর্স কি হতে পারে? ফেসবুকে আমরা যখন কোনো শপিং অ্যাড বা হচ্ছে কোনো ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করি, তখন কিন্তু ফেসবুক থেকে ভিজিটর বা ট্রাফিকগুলো বাইরে চলে আসে। ফেসবুকের বাইরে যতগুলো ইভেন্ট বা যতগুলো আপনার অ্যাকশন কমপ্লিট হয় সবগুলোই কিন্তু ইয়োর সোর্স। ইয়োর সোর্সে দেখেন ওয়েবসাইট হতে পারে, আপনার বিভিন্ন অ্যাপ অ্যাক্টিভিটি হতে পারে, কারণ অ্যাপের ভিতরে অ্যাক্টিভিটি কিন্তু ফেসবুকের হাতে নাই। তো এই জন্য বলছে যে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি এবং কাস্টমার লিস্ট। লিডের মাধ্যমে যে কাস্টমার লিস্টগুলো আসে, আপনি চাইলে ওখানে লিডগুলো, কাস্টমার লিস্টগুলো মেনশন করে দিতে পারেন। এটার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক ওই অ্যাডটা শুধুমাত্র ওই কাস্টমার লিস্ট অনুযায়ী শো করবে। এরপরে মেটা সোর্স। মেটা সোর্সে আপনি দেখেন এখানে মেটা সোর্সে ভিডিও আছে, এরপরে লিড আছে। ফেসবুক পেজ থেকেও রিটার্গেটিং করা যায়, অনেকগুলো অপশন আছে। অন ফেসবুক লিস্টিং, যেগুলো হচ্ছে আমরা বিক্রয়.com-এর মতো আমরা বাই সেল করি, অ্যাকচুয়ালি এই ধরনের কিন্তু একটা লিস্টিং করা যায় ফেসবুকে। ওই আমার ওই লিস্টিংয়ে কতজন ক্লিক করলো এই অনুযায়ী কিন্তু টার্গেটিংটা করা যায়। এরপরে হচ্ছে ইভেন্ট। এই ইভেন্ট থেকেও টার্গেটিং করা যায়। ইভেন্ট, আচ্ছা আমরা সরাসরি একটু স্ক্রিনে চলে যাই। আপনি যদি ক্রিয়েট অ্যাড ক্লিক করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এই রিটার্গেটিং করার জন্য অবশ্যই একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এই অডিয়েন্সের ভিতরে আপনি মেনশন করবেন অ্যাকচুয়ালি আপনি কি করবেন। আমি যদি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যাই, জাস্ট কন্টিনিউ। আমি যদি এখান থেকে জাস্ট সিম্পলি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই, আপনি একটু নিচে যদি স্ক্রল করেন বা নেক্সট করেন, এখানে নিচে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স, দেখেন এই অডিয়েন্সের যে আপনার অপশনটা আছে, অডিয়েন্স থেকে আপনাকে এখানে জাস্ট ক্রিয়েট নিউ বাটন থেকে কাস্টম অডিয়েন্স করে নিতে হবে। এরপর দেখেন যেটা বললাম আমি, যে ইয়োর সোর্স, এরপর হচ্ছে মেটা সোর্স। এখন আপনি যদি এই ওয়েবসাইটে ক্লিক করেন, নেক্সট করেন, তাহলে কিন্তু অপশন চলে আসবে আপনার ওয়েবসাইটে। দেখেন আপনার ওয়েবসাইটে যে পিক্সেলটা সেট আপ ছিল, ওই পিক্সেলের এখানে রিটেনশন হচ্ছে 30 days। তো এরকম যদি এই পিক্সেলের মধ্যে যে কাস্টমারগুলো সেভ হয়ে গেছে লাস্ট 30 দিনে, যারা সেভ হয়েছে আপনি তাদেরকে একটা দেখাবেন, তাহলে আপনি সেটা করতে পারেন। ওয়েবসাইটে কিন্তু জাস্ট এতটুকুই অ্যাক্সেস। এখন আপনি যদি মেটা সোর্সের মধ্যে ভিডিও, আমি জাস্ট একটা বা দুইটা দেখানোর ট্রাই করি, বাকিগুলো কিন্তু আপনারা নিজে নিজেই করতে পারবেন। জাস্ট আমি ভিডিওতে ক্লিক করলাম, এরপর নেক্সট। এখানে দেখেন এখানে বলতেছে রিটেনশন হচ্ছে 365 দিন। তো 365 দিনের মধ্যে এই রিটেনশনটা থাকবে, মানে হচ্ছে সময়সীমা। আপনি চাচ্ছেন যে কত দিনের কাস্টমারকে আপনি টার্গেট করবেন, এটার মানে কিন্তু হচ্ছে এটা। এখন দেখেন এঙ্গেজমেন্ট টাইপটা কি আসলে। আপনি চাচ্ছেন পিপল হু ভিউ অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। আপনি কি চাচ্ছেন আপনি যে ভিডিওটা প্রমোট করছেন কিংবা হচ্ছে আপনার পেজে যে ভিডিওটা দেয়া আছে সেটা হচ্ছে কমপক্ষে 3 সেকেন্ড ভিউ করছে, এরকম পাবলিককে আপনি একটা দেখাবেন। তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এরপরে বলতেছে 10 সেকেন্ড। তো আপনার যেটা আর কি মনে হয় এখান থেকে, যেটা আপনার গোল, আপনি সেটা সিলেক্ট করে কিন্তু আপনার রিটার্গেটিংটা করে ফেলতে পারবেন। এরপরে আমি যদি আপনাকে দেখাই ইভেন্ট থেকে, জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে বলতেছে ইভেন্টটা আপনার সেগমেন্টটা কি থাকবে অ্যাকচুয়ালি। যখন আমরা একটা ইভেন্ট সেট আপ করি, ফেসবুকের কিভাবে ইভেন্ট সেট আপ করতে হয় আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো ইভেন্টে থাকে মূলত হচ্ছে ইনিশিয়েট ইনিশিয়েট পারচেজ, অ্যাড টু কার্ট, চেক আউট, এই টাইপের কিছু থাকে। দেন কিন্তু পারচেজ বাটনটা চলে আসে। তো ইনিশিয়েট, চেক আউট, তারপর হচ্ছে আপনার পেজ ভিউ। তো এই টাইপের যে অ্যাকশনগুলো থাকে বা এই টাইপের যে আপনার সেগমেন্টগুলো থাকে, এখান থেকে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন।
আপনি যদি চান যে কাস্টমারটা শুধু আমার পেজে ভিজিট করছে, দেখেন পিপল হু হ্যাভ ভিজিটেড দ্য ইভেন্ট পেজ, আপনি চান আপনি যে পেজে ইভেন্টটা সেট আপ করে রাখছেন সেই পেজে ভিজিট করছে এরকম কাস্টমারকে আপনি জাস্ট একটা দেখাবেন, আপনি সেটা করতে পারেন। আপনি যদি চান যে যারা আমার ওয়েবসাইট থেকে পারচেজ করছে বা পারচেজ যে আমার ইভেন্টটা সেটা সম্পন্ন করছে তাকে আপনি অ্যাড দেখাবেন, সেটা আপনি করতে পারেন। এটা আপনার গোলের ওপর ডিপেন্ড করবে। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সব ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম। আপনি জাস্ট এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। কাস্টম অডিয়েন্স করার জন্য জাস্ট ভিডিওতে ক্লিক করবেন বা হচ্ছে আপনার যে গোল আপনি গোলে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপর রিটেনশন দিবেন। আপনি কত দিনে কাস্টমারকে টার্গেট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট টাইপ দিবেন। আমি যদি সাপোজ 10 সেকেন্ড এঙ্গেজমেন্ট টাইপ দিই, এরপরে বলতে যে চুজ ভিডিও, মানে কোন ভিডিওতে বা কোন ভিডিও রিটেনশনটা আমি কাউন্ট করব বা হচ্ছে কোন ভিডিওটা কাস্টমার দেখছে সেখান থেকে আমি রিটার্গেটিং করব। জাস্ট চুজ ভিডিওতে ক্লিক করব। এরপরে কিন্তু অনেকগুলো ভিডিও এখানে আসবে। আপনি যদি এখানে পেজ চেঞ্জ করেন তাহলে হয়তো আপনার অনেকগুলো পেজ এখানে শো করবে। তো আমি যদি একটা পেজ আমি ক্লিক করি, এখানে দেখেন এখানে বিভিন্ন ভিডিও ছিল। ভিডিওগুলো 3 সেকেন্ড ভিউয়ার কতগুলো আছে অ্যাকচুয়ালি এখানে এখানে সংখ্যাটাও কিন্তু শো করছে। তো আপনি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এভাবে সিলেক্ট করে দিয়ে কিন্তু কনফার্ম করতে পারেন। তো এভাবে জাস্ট এখানে এখন অডিয়েন্স নেম দিবেন, দিয়ে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। এখন এখান থেকে আপনি যখন একটা পাবলিশ করবেন, এখানে আপনি কাস্টম অডিয়েন্স দেখেন, এখানে কাস্টম অডিয়েন্স কিন্তু আমার নাম দেওয়া আছে ভিডিও ভিউজ, এরপর হচ্ছে হুররে, এই টাইপের কোনো অডিয়েন্স নেম দিছি আমি। তো আপনি এখানে জাস্ট নেমটা লিখে সার্চ করলে কাস্টম অডিয়েন্স থেকে নেম লিখে সার্চ করলে কিন্তু হবে ভিডিও ভিউজ হুররে। তো আপনি এভাবে করে জাস্ট একটা সিলেক্ট করে দিবেন। আমি যদি ভিডিও ভিউজ ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার এখন অডিয়েন্স শুধুমাত্র আমি যেটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম সেটাই। এখন আপনি আপনার মতো করে অ্যাডটা সেট আপ করে জাস্ট পাবলিশ করে দিবেন। এই হচ্ছে মূলত রিটার্গেটিং বিষয়। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।